মাদারীপুরের শিবচর পৌরসভা ঐতিহ্যবাহী জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম কওমি মাদ্রাসায় 2 দিনব্যাপী 37তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের শিবচর প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশ জানান, বৃহস্পতিবার বাদ আসর থেকে শিবচর জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে 2 দিনব্যাপী 37তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাদ আসর নগরকান্দা শাকপালদিয়া মাদ্রাসা মুহতামিম হজরত মাওলানা লিয়াকত আলী সাহেব উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু করেন। মাহফিলের প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরাইজি আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর। মাহফিলের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও মুসল্লিদের ছিল উপচে পড়া ভিড়। শুক্রবার দ্বিতীয় দিন মাগরিবের পর থেকে পুরো প্যান্ডেল মুসল্লিদের কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও পীর মাশায়েখ বৃন্দ ওয়াজ নসিহত পেশ করেন। দ্বিতীয় দিন বয়ান পেশ করেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ঢাকা। মাহফিলকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যময় করতে স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ দল দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশাল আয়তনের বিস্তৃতি ময়দানের বাঁশের খুঁটি সামিয়ানা দৃষ্টিনন্দন প্যান্ডেলে বয়ান শুনছেন মুসল্লিরা। এছাড়া মাহফিল উপলক্ষে শিবচর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মাহফিল সভাপতিত্ব করেন শিবচর উলামা ঐক্য পরিষদের সভাপতি জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম কওমি মাদ্রাসা মুহতামিম আলহাজ হজরত মাওলানা আকরাম হুসাইন সাহেব। মাহফিলের আরজ গুজার করেন অত্র মাদ্রাসা নায়েবে মুহতামিম আলহাজ হজরত মাওলানা খুরশিদ আলম। শুক্রবার মধ্যরাতের আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয় 2 দিনব্যাপী 37তম বার্ষিক ওয়াজ মাহফিল। আমার দেশের মুসলমান এমন কোন শর্ত কবরস্থানে লেখে নাই। তবে আমার মনে হয় শয়তানি যদি বেড়ে যায় তাহলে ইমানদার তখন শক্ত হবে। এক সময় কবরস্থানে লেখা থাকবে নাস্তিকের দালাল যারা তাদের গুরুস্থানে ঢুকা দিছে। কারণ এরা মুসলমানের সাথে কবরস্থানে শোয়ার উপযুক্ত না। কথা বলেন না কেন? ধরে আরো ধরে আওয়াজ করে বলেন না কেন? আগের নাস্তিকরা এটা বুঝতো, কারণ তখন ইমানদারের ইমানি বুঝ ভালো ছিল। আওয়াজ বাড়ায় দাও।